হাই আসসালামু আলাইকুম। যাদের বাজেট একটু কম এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন চাচ্ছেন খুবই শক্তপোক্ত তাদের জন্য ভালো খবর হচ্ছে আইটেল A16s নামে নতুন একটি স্মার্টফোন কিন্তু বাজারে রিলিজ হয়ে গিয়েছে, যার বাজার মূল্য হচ্ছে ৮,৯৯০ টাকা। ৪৬৪ যে ভেরিয়েন্ট সেটি, আরো একটি ভেরিয়েন্ট রয়েছে, যদি ১,০০০ টাকা বাড়ান তাহলে আপনার স্টোরেজ হয়ে যাবে ১২৮ জিবি স্টোরেজ। খুবই শক্তপোক্ত একটি ফোন যেমনটা বলেছি, এবং 6.6 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, 90% স্ক্রিন টু বডি রেশিও, 5000 mAh ব্যাটারি। আইটেল বলছে এখানে এই ফোনটির মধ্যে বেশি জোর দেওয়া হয়েছে ডিসপ্লের মধ্যে এবং ব্যাটারির মধ্যে। আসলে কি তাই? ব্যাপারটা আমরা আজকে ডিটেলে আলোচনা করব। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। যদি ভিডিও কাজের মনে হয় লাইক দিয়ে সাথেই থাকবেন। সো চলেন মেইন ভিডিওতে আমরা ঝাঁপিয়ে পড়ি। অলরাইট, স্মার্টফোনটি কিন্তু আমাদের হাতে এখন, রাইট? এই ফোনটি সত্যি কথা বলতে বারবার বলছি খুবই শক্তপোক্ত একটি স্মার্টফোন। বিল্ড কোয়ালিটি আসলে খুবই হেভি। যাদের হাত থেকে বারবার ফোন পড়ে যায় তাদের জন্য স্মার্টফোনটি পারফেক্ট হতে পারে। খুবই শক্তপোক্ত মজবুত একটি স্মার্টফোন, এবং ব্যাক প্যানেলে আমরা সলিড প্লাস্টিক পাচ্ছি। ম্যাট ফিনিশিং, একটু ভিন্ন ধরনের একটি টেক্সচার দেওয়ার চেষ্টা করেছে। যখন আপনি সানলাইটে যাবেন বা ইনডোরে যদি আপনি ইউজ করেন, ফোনের মধ্যে একটি টেক্সচার দেখতে পাবেন যেটি ম্যাট একটি ফিল দেবে। আপনার হাত যদি ঘামে বা অয়েলি হয় স্লিপি ফিলটা থাকবে না, বাট স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্যারানাই চিল, কেননা ইনবক্সের মধ্যে আপনাকে খুব সুন্দর একটি ব্যাক কভার দিয়ে দিয়েছে। সো অবশ্যই ব্যাক কভার ইউজ করবেন। এবং ক্যামেরা মডিউলটি একটু গ্লোসি ছিল, শাইনিং ছিল, গ্লাসের একটি ফিল দেওয়ার চেষ্টা করেছে। আমি বলবো এখানেও স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি। সো অবশ্যই ব্যাক কভার ইউজ করবেন আপনার সেফটির জন্য। আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই, এখানে আসলে এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোনে খুব বেশি জাজ করা যায় না, বাট এখানে আমরা 6.6 ইঞ্চ এইচডি প্লাস একটি আমরা ডিসপ্লে পাচ্ছি। বেশ বড় সড়ো ডিসপ্লে। ছবি মুভি যদি দেখেন আপনার প্যারা খাইতে হবে না, যদি এই বাজেটের কথা আমরা মাথায় রাখি যে ৮ থেকে ৯,০০০ ১০,০০০ টাকায় একটি স্মার্টফোনে কতটুকু আমরা আউটপুট পেতে পারি, খুব আহামরি আউটপুট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি না। এখানে স্ক্রিন টু বডি রেশিও আমরা 90% পাচ্ছি। সো নিঃসন্দেহে এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোনে এর থেকে বেশি প্রয়োজন নেই। বাট কত নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছে A16s এই স্মার্টফোনটিতে সেটা আমরা জানতে পারিনি যদিও, বাট সানলাইটে আমরা কাজ করলে অবশ্যই ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে। বাট ইনডোরে আমরা প্রপার ডিসেন্ট ব্রাইটনেস পাচ্ছিলাম। এবং টাচ রেসপন্সের কথা বললে আমি বলবো এই সেগমেন্টের মধ্যে চালিয়ে নেওয়ার মতো ওকে লেভেলের ছিল, বাট অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় একটু বেশি নিয়েছে। এবং যেহেতু আমরা ডিসপ্লে নিয়ে কথা বলছি, সো অবশ্যই আপনি ছবি মুভি দেখবেন, সেই ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি একটা অনেক বড় একটা ফ্যাক্ট। সো এখানে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট লাউডলি ছিল। যদি আপনি মিউজিক লাভার হয়ে থাকেন আইটেল A16s আপনার জন্য পারফেক্ট হতে পারে, কেননা সাউন্ডটা খুবই লাউডলি ছিল এবং স্বচ্ছ স্পষ্ট ছিল। এবং এই ফোনটির মধ্যে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি। যেমনটা বলেছি আইটেল A16s ডিসপ্লে এবং ব্যাটারির মধ্যে বেশি জোর দিয়েছে এই ফোনটির মধ্যে। সো 5000 mAh ব্যাটারি আউটপুটও আমরা ভালো পেয়েছি। যদি আপনি পুরোধুরা লেভেলের ইউজার হন তাও অলমোস্ট একদিন আপনি সাপোর্ট পাবেন, এবং নর্মাল ইউজার হলে অবশ্যই আপনি 10 দিনের সাপোর্ট আপনি পেয়ে যাবেন অনায়াসে। বাট এখানে মন খারাপের বিষয় হচ্ছে ইনবক্সের মধ্যে তারা 10 ওয়াটের চার্জার দিচ্ছে। আসলে মন খারাপ করাও যায় না, কারণ ৯,০০০ টাকায় তো আমরা 18 ওয়াট এক্সপেক্ট করতে পারি না। বাট এখানে টাইপ বি আমরা অবশ্যই আশা করি না, এটা আসলে দুঃস্বপ্ন। সো এখানে ইউএসবি টাইপ বি দিচ্ছে, এটা কিন্তু খুবই মন খারাপের একটি ব্যাপার। সো তারা চাইলে এখানে ইজিলি টাইপ সি পোর্ট দিতে পারতো। সো এখানে এই জিনিসটা আসলে আমরা খুবই মিস করছি। সো 5000 mAh ব্যাটারিকে ফুল চার্জ যদি আপনি করতে চান 0 থেকে 100%, তাহলে অলমোস্ট আপনার 3 ঘন্টার মতো সময় লাগবে। সো এখানে অনেকখানি সময় আপনার ব্যয় করতে হবে। আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। ক্যামেরার মডিউল কিন্তু একেবারে চিরাচরিত যেভাবে আমরা স্বাভাবিক একটি স্মার্টফোনে দেখে থাকি ঠিক তেমনটা এখানে দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে আইটেল A16s স্মার্টফোনটির একদম বেসিক কনফিগার, এখানে আহামরি কিছু আমরা কনফিগার কিন্তু পাচ্ছি না। 8 থেকে 9,০০০ টাকার মধ্যে এটা আসলে এক্সপেক্ট করাও যায় না। সো মেইন যে শুটার সেটি হচ্ছে 8 মেগাপিক্সেল, সাথে আরো একটি সেন্সর রয়েছে। এখন কথা হচ্ছে 8 মেগাপিক্সেলের আউটপুট কতটুকু পারফেক্ট ছিল। আমি বলবো আপনি যদি আউটডোর এবং প্রপার ডিজাইন আলোতে আপনি ছবি তুলেন, ছবিটি আপনি সোশ্যাল মিডিয়ায় ইজিলি কাজে লাগাতে পারবেন। হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে ওকে লেভেলের ছিল, চালিয়ে নেওয়ার মতো ছিল 8 মেগাপিক্সেলের আউটপুট। বাট আমি বলবো সেলফি ক্যামেরা মানে 5 মেগাপিক্সেলের আউটপুট এখানে যথেষ্ট ভালো পেয়েছে। ব্রাইটনেস আমরা ভালো পাচ্ছিলাম, কালার কন্ট্রাস্ট ডিটেলে দেওয়ার চেষ্টা করেছিল। একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন থেকে যতটুকু আমরা সেলফি ক্যামেরা এক্সপেক্ট করি আমি বলবো তার থেকে বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছে এখানে আইটেল A16s এই স্মার্টফোনটি, রাইট? সো সেলফি ক্যামেরা যথেষ্ট বেটার ছিল রেয়ার ক্যামেরার সাথে যদি আমরা কম্পেয়ার করি। এখন আমরা যদি একটু পারফরম্যান্সের দিকে তাকাই, আসলে এই স্মার্টফোনটির
পারফরমেন্স কতটুকু আমরা পেয়েছি, কতটুকু আউটপুট পেয়েছি। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এখানে দুটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজ 8,990 টাকা। 1,000 টাকা যদি বাড়ানো যায় মানে 9,990 টাকা যদি করা যায় তাহলে আপনার স্টোরেজটি হয়ে যাবে 64GB থেকে 128GB। সো আমি বলবো এখানে 1,000 টাকা না বাড়িয়ে আপনি চাইলে 400-500 টাকা দিয়ে একটি এসডি কার্ড কিনে আপনি চাইলে স্টোরেজটা বাড়িয়ে নিতে পারেন। যাই হোক, এটা আপনার পার্সোনাল ব্যাপার, বাট এখানে কথা হচ্ছে আউটপুটটা কেমন ছিল। আমি বলবো 9,000 টাকায় 10,000 টাকায় একটি স্মার্টফোন থেকে যতটুকু আমরা আউটপুট এক্সপেক্ট করি কেন জানি সেই আউটপুটটা আমরা পাচ্ছিলাম না। মাল্টিপল অ্যাপ নিয়ে যদি আপনি ইউজ করেন লং টাইম তাহলে ল্যাগ বা স্লোর দেখা হর হামেশাই পেয়ে যাবেন, এবং টুকটাক গেম যদি আপনি খেলতে চান সেটাও খেলতে পারবেন না, ল্যাগ বা স্লোর দেখা আপনি পেয়ে যাবেন। কেননা এখানে এন্ট্রি লেভেলের একটি চিপসেট দেওয়া হচ্ছে, ইনুসেকের SC9832E একটি প্রসেসর এখানে দেওয়া হয়েছে। বাট আমি বলবো এই চিপসেটটাকে যদি স্কিপ করে তারা জি সিরিজের একটি চিপসেট দিতে পারতো, লাইক 10,000 টাকায় G35 যদি দিতে পারতো, এই ফোনটির পারফরম্যান্স জাস্ট অন্য লেভেলের হয়ে যেত। একটি কথা মাথায় রাখবেন, বিভিন্ন ফোন কোম্পানি বিশেষ করে এন্ট্রি লেভেলের যে ফোনগুলো নিয়ে আসে সেখানে কিন্তু র্যাম অনেক বাড়িয়ে দেয়, 8GB র্যাম, 6GB র্যাম 10,000 টাকা 11,000 টাকায়। বাট এখানে কথা হচ্ছে আপনার র্যাম 100GB দেখ, যদি আপনার চিপসেটটা খুবই মানে ধ্বজভঙ্গ একটা চিপসেট হয় তাহলে সেই ফোনটির পারফরম্যান্সটা কিন্তু ভালো পাবেন না। সো আমি বলবো র্যাম প্রয়োজন হলে একটু কমিয়ে চিপসেটটা একটু ভালো দেন, তাহলে ফোনের আউটপুট আপনার ইউজাররা যথেষ্ট ভালো পাবে। সো এখানে অবশ্যই এই জিনিসটা আসলে লক্ষ্য করা বা লক্ষ্য রাখা উচিত, বিভিন্ন ফোন কোম্পানির আসলে এই জিনিসটা মাথায় রাখা উচিত। এরপর আমরা যদি একটু সিকিউরিটির দিকে তাকাই, এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, ব্যাক প্যানেল রেয়ারে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরার মডিউলের মধ্যেই আমরা পাচ্ছি। যদি রেসপন্সের কথা বলি, যখন আমরা প্রেস করি ঠিক সময় প্রপার ওয়েতে সে রেসপন্স করেনি, রেসপন্স করতে একটু সময় নেয়। বাট যদি আমরা বাজেটের কথা মাথায় রেখে এই জিনিসটা আসলে স্যাক্রিফাইস করা যেতেই পারে। এখন ভিডিও শেষে যদি ভালো দিক মন্দ দিক সাইড বাই সাইড কম্পেয়ার করি, যদিও 9,000 টাকা 10,000 টাকা একটি স্মার্টফোনে খুব বেশি কম্পেয়ার করা যায় না, তারপরে একটু আপনাদের বোঝানোর স্বার্থে আমরা বলে দিই। ভালো দিকের মধ্যে প্রথমে হচ্ছে এই ফোনটির বলবো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। এই জিনিসটা আসলে না বললেই নয়, এই ফোনটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট টেকসই এবং মজবুত একটি ফোন, এবং হ্যান্ডফিলটাও চমৎকার পাবেন। এই বাজার সেগমেন্টের মধ্যে ডিসপ্লে আমরা ভালো পেয়েছি, ডিসপ্লে আউটপুটও যথেষ্ট বেটার ছিল, এবং যদি আমরা ব্যাটারির কথা বলি 5000 mAh ব্যাটারি আউটপুটও যথেষ্ট আমরা ভালো পেয়েছি। এবং মন্দ দিকের কথা বলে প্রথমে আমি বলবো এখানে 5000 mAh ব্যাটারি ছিল ওকে, বা 10 ওয়াটের চার্জার ছিল সেটাও ওকে 9 থেকে 10,000 টাকার মধ্যে। বাট এখানে টাইপ বি কে অ্যাভয়েড করে তারা চাইলে টাইপ সি ইউএসবি পোর্ট ইজিলি দিতে পারতো। এবং পারফরমেন্সের কথা বললে আমি বলবো এখানে চাইলে তারা প্রয়োজন পড়লে স্টোরেজ বা হচ্ছে র্যামটা কমিয়ে হলেও এখানে ভালো একটি চিপসেট দিতে পারতো। এখানে ইউনিসেকের যে চিপসেটটি দিয়েছে একদম বেসিক এন্ট্রি লেভেলের একটি চিপসেট। সো এই চিপসেটের কারণে এই ফোনটির আউটপুট খুব বেশি ভালো আপনি পাবেন না। যদি আপনি টুকটাক সময় কাটানোর মতো গেম খেলতে চান বা হচ্ছে মাল্টিপল অ্যাপ নিয়ে কাজ করতে চান তাহলে আপনার অনেক প্যারা খাইতে হবে। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা খুব বেশি রেসপন্সিভ ছিল না, এখানে আমি বলবো একটু মাথায় রাখা উচিত ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আর একটু যদি রেসপন্সিভ পেতাম তাহলে আরো বেশি চমৎকার হয়ে যেত। সো ভাই ব্রাদার, আবার কোনো একদিন দেখা হবে নতুন করে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।